আজকের সকালটা ছিল একটু অন্যরকম, খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। কারণ আজকে বেরিয়েছি বাপের বাড়ি যাব বলে। তার আগে সকালবেলা রান্নাবান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। দিয়ে এখন আমরা একটু বেলার দিকে বেরিয়েছি বাপের বাড়িতে। এবার বেশ কয়েকটা দিন থাকবো, খুব অনেক দিন নয়, ওই 2-4 দিন 5 দিনের জন্যই যাওয়া। কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি। এই রাস্তাটা দিয়ে যখনই যাই মনটা যেন একটা আলাদাই ভালো লাগা কাজ করে। এত সুন্দর এই জায়গাটা লাগে। সে সকালেই যাই আর সন্ধ্যাবেলা। আর নিচের ওই রোডটা গেছে, সেটা হচ্ছে আমাদের দুর্গাপুর হাইওয়ে। আর ওপর দিয়ে একটা এরকম ব্রিজ, এখান দিয়েই যাই প্রতিবার। এত ভালো লাগে যে কি বলবো। আমার ছেলেও দেখেছি, অনেক গাড়ি দেখতে পায় এখানটা করে এলে, ও ভীষণ খুশি হয়। তবে এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড ধুলো ওড়ে, কারণ ওর দুপাশে যতগুলো দোকান আছে সবই হচ্ছে আলুর স্টোরেজ। সারা বছর আমাদের মাঠে যত আলু চাষ হয় এখানকার এই কোল্ড স্টোরেজগুলোতেই রাখা হয়। তারপর যখন যার সময় মতো বার করে খাওয়া হয়, কেউ কেউ আবার বিক্রিও করে দেয়। এখানে আমাদের একটা কাজ আছে, সেটা মিটিয়ে যাব সিঙ্গুরের কয়েক দোকানে। ছেলের জন্য কয়েকটা জিনিস নেবার আছে, তারপরে যাব বাপের বাড়ি। যাই হোক, কয়েকটা দিন থাকবো, খুব মজা হবে। ছেলে তো কদিন ধরে খুব মাথা খারাপ করছে মামার বাড়ি যাবে। এবার আমরা চলে এসেছি একটা দোকানে। ছেলে আগেই চলে এসেছে, ওর পছন্দের জিনিস গাড়ি একটা নেবে বলে বায়না করেছে। আর এত সুন্দর করে এই বাচ্চাদের জিনিস এখানে সাজানো আছে, সত্যিই যেন এড়িয়ে যাওয়া যায় না। সব রকমের জিনিস এখানে পাওয়া যায়। যাই হোক, এখান থেকে ওর পছন্দ মতো একটা জিনিস নিয়ে এবার আমরা ধরেছি বাপের বাড়ির রাস্তা। সেই চেনা রাস্তা, দুপাশে মাঠ। আগে এই জমিগুলোতে ধান ছিল, এখন ধান কাটা হয়ে গেছে। এখনও হয়তো আলু বসানো হয়নি, বা কারাও কারাও বসাবে। আবারও কিছুদিন পর মাঠটা সবুজে ভরে যাবে, আলু চাষ হবে বা সর্ষে বসানো হবে, সর্ষে ক্ষেত দেখতে পাওয়া যাবে। গ্রামে থাকার এই সুবিধা, প্রত্যেকটা সিজনের সবজি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় টাটকা একেবারে। তবে এই ঠান্ডার জন্য একটু ভয় করে, বাচ্চাকে নিয়ে এদিক ওদিক করতে গেলে কখন যে আবার ঠান্ডা লেগে বসে, এটাই একটু যে আমাদের মায়েদের চিন্তা। যাই হোক, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব। তবে এই রাস্তাটা দিয়ে যতবারই যাই না কেন একটা আলাদা ভালো লাগা থাকে। দুধারে বড় বড় গাছপালা, মাঝখান দিয়ে পিচের রাস্তা, আবার পাশে মাঠও আছে। মানে কি যে ভালো লাগে এই রাস্তাটা দিয়ে, সে যেন ভাষায় প্রকাশ করতে পারবো না। গরমের দিনেও বিকেলের দিকে যেতে, যখন হাওয়া দেয় ছাওয়ায় ছাওয়ায়, খুব ভাল লাগে। মাঠটাতে এখন খেলা হয় বলে ঘাসগুলোও দেখলাম মরে গেছে। চলে এসেছি বাপের বাড়ি, ছেলেকে ঘুম পাড়িয়ে বিকেলবেলা ছাদে উঠেছি। এত বোন এবারে ফুল গাছ লাগিয়েছে, আর ফুলও হচ্ছে খুব সুন্দর। এত ভালো লাগছে। আবার ছোট্ট করে এখানে চাষও করেছে, পালুম, ধনেপাতা। যা হোক, বাড়িতে থাকলে টুকটুক করে খাওয়াও হবে। প্রচুর ফুল হয়েছে গাছগুলোতে। সূর্যি মামারও এবার বাড়ি যাবার সময় হয়ে গেছে, গাছের ফাঁকে লুকিয়ে পড়েছে। যাই হোক, কটা দিন কিন্তু বাপের বাড়িতে খুব মজা হবে।